আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে আর্জেন্টিনা। দেশটিতে প্রায় 10 লক্ষাধিক মুসলিমের বসবাস রয়েছে। আর্জেন্টিনাই পৃথিবীর একমাত্র খ্রিস্টান দেশ, যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান হওয়া সত্ত্বেও দেশটির নাগরিকেরা একজন মুসলিম ব্যক্তিকে তাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী মুসলিম প্রেসিডেন্টের নাম কার্লোস মেনেম। তিনি 1989 থেকে 1999 সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্জেন্টিনায় মুসলমানদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল দ্য ইসলামিক সেন্টার অব আর্জেন্টিনা। এই ইসলামিক স্থাপনার নির্মাণে সহায়তা লাভের উদ্দেশ্যে আর্জেন্টিনার মুসলিম প্রেসিডেন্ট কার্লোস মেনেম 1992 সালে সৌদি আরব সফর করেন। সে সময় একটি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে 3400 বর্গমিটার জমির ওপর সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে 2000 সালে এই মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়। আর্জেন্টিনায় ইসলামের আগমন বহু পুরনো। 15 শতাব্দীতে স্পেন থেকে মুর ও মরিস্কো সম্প্রদায়ের মুসলিমরা স্প্যানিশ নাবিকদের সঙ্গে সর্বপ্রথম আর্জেন্টিনায় আসে। পরবর্তীতে তাদের অনেকেই সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদের মধ্যে অনেক মুসলিম খ্রিস্টান রাজাদের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে বাধ্য হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আবার কেউ কেউ নিজেদের মুসলিম পরিচয় গোপন রেখে খ্রিস্টান পরিচয়ে জীবনযাপন করে। বর্তমানে আর্জেন্টিনায় আরব বংশোদ্ভূত প্রায় 45 লাখ মানুষ বাস করে। আর্জেন্টিনার অধিকাংশ মুসলিম দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে বসবাস করেন। বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন শহরে 150টির বেশি ইসলামিক সেন্টার আছে। এর তত্ত্বাবধানে অসংখ্য মাদ্রাসা, স্কুল ও কলেজ পরিচালিত হয়। 1996 সালে সৌদি বাদশার সহায়তায় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ স্থাপিত হয়। এই অত্যাধুনিক মসজিদ প্রকল্প বাস্তবায়নে তৎকালীন সময়ে $30 মিলিয়ন ব্যয় হয়। মসজিদের আওতায় লাইব্রেরি, 2টি স্কুল ও বিশাল গার্ডেন রয়েছে। আর্জেন্টিনায় মুসলিমদের জন্য কোনো জাতিগত বৈষম্য নেই। আর্জেন্টিনার মুসলিমরা স্বাধীনভাবেই তাদের ধর্ম পালন করতে পারেন। সারা বিশ্বের মুসলমানরা যখন বৈষম্যের শিকার, তখন আর্জেন্টিনার মুসলমানরা বেশ ভালো আছেন। তবে এখানকার মুসলমানদের ইসলামী জ্ঞানের অভাব রয়েছে। এছাড়া আর্জেন্টিনাতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশগুলোতে যখন হিজাব পরে নারীরা জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের জন্য ছবি তুলতে পারে না, পুরো বিশ্ব যখন হিজাব বিতর্কে উত্তপ্ত পরিস্থিতির সম্মুখীন, সে সময়টিতে আর্জেন্টিনার আদালত মুসলিম নারীদের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে। এমনকি 2011 সালের 26 জানুয়ারি আদালতের এক রায়ে বলা হয়, জাতীয় পরিচয়পত্রেও মুসলিম নারীরা হিজাব পরিহিত অবস্থায় ছবি দিতে পারবেন। আর্জেন্টিনার আদালত হিজাব পরাকে ধর্মীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন। তবে আর্জেন্টিনায় মুসলিমদের জন্য ধর্ম পালনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। আর্জেন্টিনার ভাষায় ইসলামী বইয়ের ব্যাপক উপস্থিতি না থাকায় ধর্ম সম্পর্কে পড়াশোনায় রয়েছে কিছু সমস্যা। কাউন্সিল অন হেমসিগ্রিক অ্যাফেয়ার্স এর সহযোগী ভিনসেন্ট লোফাসোর মতে, আর্জেন্টাইন মুসলিমদের সমস্যার প্রথম কারণ হল, প্রথমত তারা তাদের অনেক ইবাদত ভুলে গেছে। তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেকে আরবি ভাষায় সূরা কেরাতও জানে না। এমন অনেক মুসলিম পরিবার আছে যেখানে একজন মাত্র আরবি পারেন, বাকিরা কেবল স্প্যানিশ পারেন। আর্জেন্টিনার মাতৃভাষা স্প্যানিশে খুব কম ইসলামী বইপত্র পাওয়া যায়। বিশেষ করে আর্জেন্টিনাতে স্প্যানিশ ভাষায় কোরআন পাওয়া যায় না বললেই চলে। তাছাড়াও আর্জেন্টিনাতে মাদ্রাসা বা ইসলামিক স্কুল ও ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে। ফলে অনেক মুসলিম স্থানীয় খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত হচ্ছেন। এমনকি অনেকে তার মূল ধর্ম ইসলাম ভুলে যাচ্ছেন। এজন্য আর্জেন্টিনায় দাওয়াত ও তাবলীগের কার্যক্রম বৃদ্ধি করা ও মসজিদ মাদ্রাসা আবাদ করা অত্যন্ত জরুরি। তারপরও আর্জেন্টিনায় মুসলিমরা জুমার নামাজ সহ প্রতি ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং নারীরাও মসজিদ ব্যবহার করতে পারেন। তবে আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে তাদের ধর্মীয় কাজ সঠিকভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে। আর্জেন্টিনায় ইসলামের সবচেয়ে দ্রুত ও ব্যাপক বিস্তার ঘটে প্রেসিডেন্ট কার্লোস মেনেমের শাসনামলে। সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ, ইসলামিক সেন্টার সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা নির্মাণ করত আর্জেন্টিনা সরকার। এর ফলে আর্জেন্টিনায় ইসলাম শুধু একটি ধর্ম হিসেবেই নয়, বরং একটি সাংস্কৃতিক পরিচয় হিসেবেও শক্তিশালী ভিত্তি লাভ করে। আর্জেন্টিনার প্রথম মুসলিম বংশোদ্ভূত প্রেসিডেন্ট কার্লোস মেনেম ছিলেন মূলত সিরীয় অভিবাসী মুসলিম পরিবারের সন্তান।
তবে তৎকালীন আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে রোমান ক্যাথলিক হওয়া বাধ্যতামূলক ছিল। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে তিনি কাগজে কলমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কিন্তু বাস্তব জীবনে তিনি কখনোই খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেননি। বরং ব্যক্তিগত জীবনে আর্জেন্টাইন এই প্রেসিডেন্ট ইসলাম ধর্মের প্রতি নিজের কঠোর আনুগত্য বজায় রেখেছিলেন এবং মুসলিম পরিচয়কেই তিনি ধারণ করতেন। তার শাসনামলেই প্রথমবারের মতো আর্জেন্টিনায় ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম মসজিদ নির্মিত হয়। এই মসজিদ নির্মাণের জন্য তিনি দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের কেন্দ্রস্থলে প্রায় 15 একরের বিশাল জমি উপহার দেন। তার দেওয়া সেই জমিতেই সৌদি আরব সরকার কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে একটি বিশাল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে। এটি শুধু আর্জেন্টিনার নয়, বরং পুরো দক্ষিণ আমেরিকার মহাদেশের বৃহত্তম মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। 2001 সালে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই মসজিদটির উদ্বোধন করেন। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম ক্ষমতায় থাকাকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম প্রচারে নীতিগতভাবে সহযোগিতা করেন। আর্জেন্টিনার মুসলিম এই সাবেক রাষ্ট্রপ্রধান কার্লোস মেনেম 2021 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 90 বছর। যদিও তিনি কাগজে কলমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তবে তিনি ব্যক্তিগত জীবনে কখনোই খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেননি, বরং ইসলামী সংস্কৃতি ও মুসলিম পরিচয়ের প্রতি গভীর সম্পর্ক বজায় রাখেন। তিনি জীবদ্দশায় তার দাফন মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন করার ওসিয়ত করে যান। পরবর্তীতে তার ইচ্ছা অনুযায়ী তার দাফন মুসলিম রীতিতে সম্পন্ন করা হয়। তার মৃত্যু আর্জেন্টিনার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন ঘটনা হিসেবে বিবেচিত হয়। কার্লোস মেনেম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে মুসলিম সম্প্রদায় শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠে। তার প্রশাসন মুসলিমদের আর্জেন্টিনার সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন স্তরে মুসলিমদের সুযোগ নিয়োগ বৃদ্ধি করেন। আর্জেন্টিনার এই প্রেসিডেন্টের প্রাক্তন স্ত্রী জুলেমা ইয়েমোর বলেন, মেনেম মনে প্রাণে ইসলামের প্রতি দুর্বল ছিলেন এবং তার আমলেই আর্জেন্টিনার মুসলিমদের জন্য বড় বড় সুযোগ সুবিধা ও সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়। আর্জেন্টিনায় মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে ইসলামের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে ইসলাম সম্পর্কে জানার প্রবণতা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত হয়েছে। বিভিন্ন ইসলামিক সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানার জন্য ভিড় করছে। কেউ কেউ কৌতূহল থেকে আসছে, আবার কেউ কেউ সরাসরি গবেষণা ও ধর্মীয় অনুসন্ধানের অংশ হিসেবে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী আর্জেন্টিনায় বছরে গড়ে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশেষ করে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনারা কোন দৃষ্টি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।